আজ আমি বানাবো পাঙাশ মাছের ঝোল। তার জন্য আমি পাঙাশ মাছটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লবণ। আর আমি হলুদ গুঁড়ো আর লবণটাকে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদ ও লবণটাকে মাছের সঙ্গে মাখানো হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। তো আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি তেলের সঙ্গে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এবার আমি মশলাটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে মশলার সঙ্গে টমেটো কুচিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আর জলটাকে দিয়ে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। তো মশলার সঙ্গে জলটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো। আর এতে মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মধ্যে থেকে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। তো সবশেষে আমি এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো সব মশলাগুলো দেওয়া আমার হয়ে গেছে আর মাছটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো এখানে দেখো আমাদের কিন্তু পাঙাশ মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। আর এটা খেতে অনেক টেস্টি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। তো আজকের মতো এতটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।